বাংলাদেশে এখন পর্যন্ত ইতিহাস মানে ৭১ পরবর্তী একক কোনো রাজনৈতিক দল হিসেবে আমি বলি যে অনেকেই নির্যাতনের শিকার হয়েছে। একক কোনো রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, গুমের শিকার হয়েছে বিএনপি। দুদক কর্তৃক মানে দুদককে ব্যবহার করে বিএনপিকে নির্যাতন করা, আদালতকে ব্যবহার করে বিএনপিকে নির্যাতন করা, এগুলো নতুন কিছুই নয়। এখন প্রশ্ন হলো সেই জায়গাটাতে যখন বিএনপির দিকে প্রশ্ন ওঠে, দেখেন এইখানে বিএনপি কভার করবে কি দিয়ে? এইখানে একজন মুসলিমরা একসময় গিয়ে মানে একজন তুষার যে ভাষায় কথা বলতে পারে আমি চাইলেও ওই ভাষায় বলতে পারি না, কারণ সরকারি দলের কিছুটা তো রেস্ট্রিকশন থাকে, রেস্ট্রিকশন বাধ্যবাধকতা থাকে। আমরা আপনাকে প্রশ্ন করবই, আপনি প্রশ্ন করেন সেটা না, আমার কথা হচ্ছে এই বিরোধী দল এই সরকারি দল তারা কিন্তু একসাথেই কাজ করেছে এবং তারা একসাথেই মজলুম। তো সরকার যেটা তুষাররা বলছে পারছে না, আমি বলছি যে একটু সময়ের ব্যাপার। কারণ সরকার যেটা সরকারের অংশটাও কিন্তু এই মুহূর্তে তারাই সরকারের অংশটা যাদের মাধ্যমে আপনার যেটাকে বলে গুম হয় বা কিছু হয় আছে না, সরকারের সংশ্লিষ্টতা, সরকার কিন্তু ডাবল টানা পূরণের মধ্যে থাকতে হচ্ছে। বিরোধী দলের সাথে একসাথে কাজ করেছে সরকার, আবার সরকারের যে লাইনটা আছে, সরকারের যে হ্যান্ডসগুলো আছে সেগুলোর সাথে সরকারের কাজ করতে হবে। তো এখন যেটা এই কারণেই সরকার আরো আলোচনা আরো সমালোচনার মধ্যে এনে এটাকে যদি ফ্রি করে ছেড়ে দেয়, বিরোধী দল কথা বলার একটা সুযোগ পেল। সরকারি দলেরও যে কথাটা তুষার বলল, তুষারের কথাই যদি সত্যি হয় যে অনেক এমপি পারছে না কিন্তু চাচ্ছে, এমপিদের রক্তক্ষরণ হচ্ছে। আমি একটু আপনাকে অ্যাড করে দিই, একটা ছোট্ট বিষয় হলো কি, আমরা যারা আপনার রাজনৈতিক দলের বাইরে আমরা যারা থাকি, একটা বিষয় বারবার দেখবেন যে মানুষের মধ্যে কিন্তু প্রতিহিংসা কাজ করে, মানুষের মধ্যেই করে, প্রতিশোধ নেওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে। অন্তত পক্ষে আপনি যেন, যেহেতু বিএনপি এবং জামাত ইভেন পরে এনসিপি তারা তো ভয়াবহভাবে নির্যাতনের শিকার, একটা প্রতিহিংসা তাদের মধ্যে কাজ করতে পারে। তো অন্তপক্ষে রাষ্ট্র হিসেবে দরকার যে যাতে করে ক্ষমতায় গিয়ে কেউ তার প্রতিহিংসা বশত কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতাম সেই পিরিয়ডটা তৈরি করা, এটা যাতে না করতে পারে, এটা কিন্তু ক্যান্সেল করে দেয় নাই। রিমেম্বার সেই জায়গাটায় বিএনপি কেন, মানে তার মানে বিএনপির মধ্যে প্রতিহিংসা আছে? নো, বিএনপির মধ্যে প্রতিহিংসা আছে এটা বোধহয় ঠিক না। থাকাটা স্বাভাবিক। কিন্তু আমি বিএনপি সর্বোচ্চ নেতাকে জনাব তারেক রহমান সাহেব, উনি কি বলেছেন, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমাকে দেন নাই এবং যারা ভোট দিতেই আসেন নাই, আমি সবারই প্রধানমন্ত্রী। তা এই কথাটা বলার পরে, এবং আপনি দেখেন আমি আরেকটা উদাহরণ আনি, জামাতের যে নারীটা যে বাজে কথা বলল, বিএনপি তো বলে নাই যে তাকে অ্যারেস্ট করো, অ্যারেস্ট পুলিশই করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কিন্তু বিএনপির তো একটা মতামত ছিল যে ছেড়ে যাও, ঠিক আছে। এই যে এত বাজে কথা বলার পরেও বিএনপি কিন্তু এটা নিয়ে যে ওকে ধরে রাখতেই হবে, বিএনপি কিন্তু ওই রাজনীতিতে যাচ্ছে না, যেতে চাচ্ছে না। তো সেইখানে যদি আমাদেরকে বিরোধী দল বাধ্য করে তাহলে এটা দুঃখজনক হবে, কারণ বিরোধী দলেরও যে সমস্যাটা ছিল আমাদেরও একই সমস্যাটা ছিল। আমরা কিছুই ভুলি নাই, আমরা ভুলতে চাইও না। আমাদের যে সন্তানগুলো চলে গিয়েছে, রক্তক্ষরণ কিন্তু আমাদেরই পুরে, আমাদেরই হয়। তো এটা প্রত্যেকেরই হবে। এনসিপির সামনে একটা ভয় আছে, আমাদের কি ভয় নাই? আমরা কি সারা জীবন সরকারি দলে থাকবো? এবং তাহলে কি হবে, আমাদের লোকজন বেশি, আমাদের সমস্যাটাও বেশি। যাদের লোকজন কম তাদের সমস্যাটাও কম ওই তুলনায়। হ্যাঁ, তবে একটা জীবনী যে কোনো একটা জীবনও যা, 100টা জীবনও তাই, জীবনের একই কষ্ট, একই পুর খাওয়া। তো আমি সেইখানে বলবো যে প্রত্যেকটা ব্যাপারে এত মানে হ্যাঁ, বিরোধী দল তো অবশ্যই বিরোধিতা করবে এবং আমরা চাই জবাবদিহিতার মধ্যে সরকারি দলকে নিয়ে আসুক, কিন্তু বিরোধী দলকেও আমরা বলবো তারা যেন ছেড়ে না দেয়, এটা মনে রাখে এবং সামনে আদায় করে নেওয়ার দায়িত্ব বিরোধী দলের। কিন্তু সেটা কি আমরা আবারও আগের মতোই দেখবো বাংলাদেশে? না, আমরা আগের মতো, আমরা এত সুন্দর সংসদ, আমি বলি আমরা যদি আগের মতো দেখি, আমি বলি এত সুন্দর একটা সংসদ থাকার পরেও আমি কিন্তু এটা নিয়ে খুব প্লিজড। কারণ এটা এই জায়গায় মন্তব্য, আমি ব্যক্তিগতভাবে প্লিজড, কারণ ইতিপূর্বে যতগুলো সংসদ আমরা দেখেছি তার মধ্যে এই সংসদ একে অপরের প্রতি খুব বেশি প্রতিহিংসা পরায়ণ নয়, মানে শত্রু ভাবাপন্ন নয়, একে অপরকে শত্রু মনে করছে না। তো খুব ভালো একটা সংসদ, সেই সংসদের সমাধান না করে যদি বিরোধী দলকে রাজপথে যেতে হয়, তাই এই সরকারি দল একটা বড় ব্যর্থতা নয়? এটা বিরোধী দল রাজপথে
বিরোধী দল ওয়াকআউট করতে পারে, এটা তার সেটা তো সংসদে অধিকার, দিকে এটা তার অধিকার। সংসদে আছে। রাজপথে যেতে পারে, এটাও তার অধিকার। না, আমি কিন্তু আপনার কখন উইন্ডো যাবে ওপেন আর থাকলো যে কখন আপনি যাবে তাদেরকে না, সংসদে আনতে সেটাই, পারবেন। সেটাই আমি নিজেও বলবো যে বিরোধী দল এটা মনে রাখুক এবং বিরোধী দল আদায় করে নিক এবং এটার জন্য সময় দিক। সরকারি দল বলে না এটা করবে না, সরকারি দল বলেছে এটা সামনের দিকে করবে। তো নিশ্চয়ই যখন সরকারি দল বলেছে, সরকারি দলের নিজের জন্য এটা যে বলেছে তা কিন্তু ঠিক না। আমি আবারও বলছি, কারণ সর্বশেষ 24-এ যে নিহত হয়েছে, শহীদ হয়েছে, বিএনপি সংখ্যা সবচেয়ে বেশি। এটাই স্বাভাবিক, বিএনপি একটা কিন্তু প্রাতিষ্ঠানিক দল। তাদেরও চাওয়া তো এটাই যে বিএনপি এত শহীদ হবার পরেও বিএনপি, আমি একেবারে একটা বিরতিতে যাব, বিরতি যাওয়ার আগে একটা কথা বলেছি যে মানে যদি বিএনপি জুলাই জাদুঘরে শিক্ষাবিদ বা ওই সংশ্লিষ্ট সাহিত্য মানে কালচারাল অঙ্গনের যদি বিখ্যাত ব্যক্তিত্ব কাউকে নিয়োগ দিত, এতে করে বিএনপির কি ক্ষতি হতো? সেখানে শুধু সরাসরি মন্ত্রী যেতে হবে, তো এটা দিয়ে কি যায় আসলে? মানে আমরা কি আবার ওই এমনি কালচার মিনিস্ট্রির অধীনে, কালচার মিনিস্ট্রির অধীনে, তো এখানে সরাসরি ওখানে সভাপতি হয়ে সব একটা আইনে এটা ঢোকানোর ফলে পুরো কি মেসেজটা গেল?